হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 168 নাম্বার পেজটি খুলে নাও। সেই 168 নাম্বার পেজে নিজে করি 16.1 দাগের একের অঙ্কটা করাবো। তো 16.1 যেটা আছে সেটা বলেছে, দেখো, সংখ্যার একার সাহায্যে যোগফল নির্ণয় করি। তাহলে এটা আমাদের কি সংখ্যার একা, ঠিক আছে। যেহেতু এগুলো সব যুক্ত আকারে আছে, সেই জন্য শূন্যটা এখানটা নিয়ে যোগটা বেশি করে বাড়িয়ে দিয়েছি। তোমাদেরকে তার আগে জেনে রাখতে হবে, দেখো ভালো করে, প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। প্লাস মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এটা কেন বলো তো জেনে রাখছি, এখানে যে দেখছি বলে লিখে রেখেছি, এটা দেখো সলভ করছি। তাহলে +7 আর প্লাস +2, তাহলে দেখো +7 হয়ে গেল। তাহলে এই প্লাস মানে প্লাসে প্লাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, সেই জন্য +2, তার মানে কি +9 হয়ে গেল। তো এটা যখন সংখ্যার একে আমি স্থাপন করব, দেখো ভালো করে কি করে করছি আমি, একটু মন দিয়ে দেখো প্রত্যেকে। +7, আবার এটা +2 করব, কারণ শর্মিষ্ঠা দেখো, এটা 0 থেকে 7 +7 পর্যন্ত যাবো, মানে এটা। তাহলে এটা আমি চলে গেলাম। এরপরে দেখো +2 যাবো, মানে এরপর 7-এর পর 2 ঘর, মানে 7 7 8 9, মানে এটা 2 ঘর, তো এটা তো 2 ঘর, সেই জন্য আমি এই 2 ঘর পর্যন্ত আসলাম। তাহলে এটা হচ্ছে এইদিকে সব তীর চিহ্নগুলো দাও, এটা হচ্ছে +7 হয়ে গেল, আর এটা +2 হয়ে গেল। তাহলে টোটাল আমার কত হয়ে গেল? +9, সেটা আমাকে নিচে দেখিয়ে দিতে হবে। +9, এটা আমার +9 হয়ে গেল। বুঝেছো? বুঝেছো? ঠিক আছে। এরপর আমি 2 নাম্বারটা করব। দেখো 2-এর দাগেতে আছে যেটা, প্রত্যেকে মন দিয়ে দেখো। 2-এর দাগে আছে +2, +2, কমা -4। তো এটা আমি কিভাবে করছি একটু মন দিয়ে দেখো তোমরা ভালো করে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তো এখানে +2 -4, +2 প্লাস -4, এটা তো করতে হবে যেহেতু যোগফল বলে দিয়েছে। তাহলে দেখো +2 প্লাস মাইনাসে কি হয়? দেখো প্লাস মাইনাসে মাইনাস, তো সেই জন্য এটা -4ই হয়ে যাবে। তার মানে দেখো, তোমার কাছ থেকে 4 টাকা বিতুক তুমি 2 টাকা দিয়েছো, মানে এখনো 2 টাকা পাবে। পাবে মানে কি -2, কারণ দেখো এখানে 2 বড় নাকি 4 বড়? নিশ্চয়ই 4 বড়। তো 4-এর আগে কি আছে? মাইনাস আছে। তাহলে তুমি 2 বাদ দিয়ে দাও, সেই জন্য -2 রয়ে গেল এখানটাতে। তো এটা যখন আমরা সংখ্যার একায় স্থাপন করব, দেখো কিভাবে করব। এখানে যেহেতু মাইনাসটা বড়, তাহলে আমি এইদিকে এটা একটু মুছে দিচ্ছি, এই সংখ্যার রেখাটা। এটা একটু অন্যরকমভাবে এরপর করছি, ঠিক আছে। তো তোমরা নতুন করে আবার ঢুকবে, আর তুমি এখানটায় 0 নিয়ে নাও। এখানটায় যদি 0 নিয়ে যাও, তাহলে এটা +1, +2, +3, +4, +5, +6। এটা দেখো -1, -2, -3, -4, -5, -6, -7, -8, এটা হয়ে গেল। তো তোমরা এখানটা ভালো করে লক্ষ্য করো, 0 থেকে আমি প্রথমে 4 পর্যন্ত চলে আসবো। -4টা যেহেতু বড় আছে, এটা যেহেতু বড় আছে, প্রথমে -4-এর দিকে আমি চলে আসবো। তাহলে 0 থেকে একটু বড় করে টেনে নাও। 0 থেকে -4 মানে তো এইটা। তাহলে 0 থেকে -4-এর দিকে চলে আসছি আমি। দেখতে পেয়েছো? তাহলে আমার এখান থেকে এইটা মানে কি -4, তো এই যে -4 হয়ে গেল। এরপর আবার দেখো +2 আছে। কি আছে? +2 আছে, মানে এই দিক থেকে আমি 2 ঘর যাবো। এইদিকে যাবো মানে কি? এইদিকে যাবো মানে হচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে একটু মন দিয়ে দেখা প্রত্যেকে। তাহলে এই দিকে যাবো মানে যেহেতু প্লাস, তাহলে 2 ঘর যাবো, তাহলে 1 ঘর,
এটা ধরো 1 ঘর 2 ঘর, মানে আমি এটা 1 ঘর আসছি আর এটা আসলে কি 2 ঘর আসছি। তাহলে দেখো আমি কতটা আসবো দেখে নাও ভালো করে একটু মন দিয়ে। এটা তো আমার 2 ঘর হয়ে গেল। এইটা একটা ঘর আর এটা একটা ঘর, মানে দুটো ঘর হয়ে গেল। তাহলে আমি এটা এখান থেকে এই দিকে করব, করে আমি +2 করে দেবো। তাহলে আমি শেষমেশ আমার আলটিমেট উত্তর কত পাচ্ছি এইটা, সেই জন্য এখান থেকে এটা করে দেবো। আমার তো এইটা বাকি আছে আর, সেই জন্য এটাই হবে আমার সঠিক উত্তর। এটা দেখো, তাহলে এটা আমার কত হচ্ছে, -2 হচ্ছে। করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 3-এর দাগে অঙ্ক আছে দেখো +6 যেহেতু যোগফল করতে বলেছে, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে যুক্ত -11 করলাম। সেই জন্য দেখো +6 প্লাস মাইনাসে -11, সেই জন্য হয়ে যাবে দেখো -5। তুমি 11 6 7 8 9 10 11, তাহলে 5 হচ্ছে, সেই জন্য এটা -5 হয়ে গেল, সমান -5। তো এখান থেকে আমি দেখো যেটা করছি ভালো করে, তাহলে এই যে 0 আছে, 0 -11 পর্যন্ত আছে, সেই জন্য আমি এখানটা -11 পর্যন্ত একটা 6 করে নিলাম। আমি এখান থেকে পুরো এটা টেনে নিলাম। এটা কোন দিকে আসছে, এটা -11-র দিকে আসছে, তাহলে এটা -11 হয়ে গেল, হয়েছে। এরপর আমি +6, এখান থেকে +6-এর দিকে যাও, 6 ঘর, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, মানে 5 পর্যন্ত দেখতে পেয়েছো। 6 ঘর পর্যন্ত এসছি, মানে -5 পর্যন্ত গেছে। তো আমার এখানে আনসার কি পেয়েছে, -5। তাহলে -5-এর কাছে গিয়ে আমি একটা রকম ঘর টেনে দিলাম, তাহলে এটা -5 পর্যন্ত চলে আসবো, এইদিকে আসবো। তার মানে এটা আমার কি আছে, +6 আছে। তো 6 ঘর আসলাম, তো দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, সেই জন্য +6। তার মানে এটা আনসার দেখো এখানটায় পড়ে আছে, আর এইখান থেকে পড়ে আছে এটা, তাই তো। এটা যেহেতু পড়ে আছে, ভালো করে মন দিয়ে দেখো একটু। তাহলে এটা কত হয়ে গেল, এটা এটা -5 হয়ে গেল। বুঝেছো? প্রত্যেকে বুঝেছো? এটা করে নাও তাহলে এটা তাড়াতাড়ি। অঙ্কগুলো খুব সহজ তো, করো। তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে 4-এর দাগের অঙ্কটা দেখো। এখানে পরিষ্কারভাবে বলা আছে যে সংখ্যার কথা হচ্ছে যোগফল নির্ণয়, তাহলে -5 যেহেতু যোগফল বলেছে সেখানে যুক্ত -7 এখানটায় লিখে দিলাম, তাহলে -5 প্লাস মাইনাসে -7, সেই জন্য হয়ে যাবে -12। কারণ দেখো ভালো করে, তুমি আগে 5 টাকা দোকান থেকে ধার করে ফেলেছো, আবার 7 টাকার ধার করেছো, তাহলে তোমার কাছে দোকানদার কত টাকা পাবে, 12 টাকা পাবে। তো সেই জন্য পাবে মানে কি -12। এবার এটা যখন সংখ্যার আকারে স্থাপন করবো, দেখো এখানটা আমি 0 নেবো, এখানটায় 0 নেবো, এটা সরি এটা 0, এখানটা আমি 0 নেবো, ঠিক আছে। 0, এটা +1, এইদিকে যেহেতু সব মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে আমি একটু বেশি করে নেবো। তাহলে দেখো -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13। তো ভালো করে দেখো, প্রথমে আমি 5 আসবো, -5। তাহলে প্রথমে যদি আমি -5 আসি, এখানটা থেকে টানো, -5 এটা, তাহলে এখান থেকে আমি -5-এ চলে আসলাম। -5, এই যে -5-এ আসলাম, -5-এর পর আবার কত আসবো, -7।
তাহলে 5 7 ঘর আসবো মানে দেখো 7টা ছক আসবো, 7টা ঘর আসবো তো। 7 আছে মানে দেখো একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর, ছটা ঘর, 7টা ঘর। দেখো 7টা ঘর আসছে মানে দেখো -12 পর্যন্ত আসছি তো। তাহলে এখানটা আমি দেখো -12 দিকে করে দেবো। সেই জন্য দেখো এটা এরকম হবে। -12 হয়ে গেল। মাইনাস এটা এটা কত -7, তাহলে -5 -7 হয়ে যাচ্ছে কি -12। সেই জন্য নিচে আমি একটা করে দিচ্ছি। -12 হয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার -12। বুঝেছো? করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। পরের দাগের অঙ্কগুলো নিজেরা চেষ্টা করো, আর দেখো করতে পারো নাকি। না যদি পারো কমেন্টে জানাও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখাবে।